আমরা সহকারী শিক্ষক সমাজ আমাদের রাজধানী ঢাকাতে বিভিন্ন দিন বিভিন্ন সময় ধরে আমাদের কর্মসূচি দিয়ে আসছি। আমাদের মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব বারবার আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতাদের নিয়ে বসেছে, আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে, তারা বাস্তবায়ন করতে চেয়েছে, তারা কথা দিয়েছে, কিন্তু তারা তাদের নিজেদের কথাই রাখেনি। আমাদের তিনটি দাবির প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেড, 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড এবং সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদান। আমাদের সবচেয়ে আশ্চর্য এবং দুঃখের বিষয় এই যে আমাদের নিয়োগদাতা, আমাদের কর্তৃপক্ষ, আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর সবাই উচ্চ মহল থেকে আমাদের দাবিগুলো সব সময় বলে আসছে, আমরা আপনাদের দাবির সাথে একমত, আমরা আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছি, আপনাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু যখনই বাস্তবায়নের প্রশ্ন আসে তখনই বিভিন্ন তালবাহানা দিয়ে তারা এটাকে বানচাল করে দেয়। যেসব বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না এই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এই দায়ভার কার? আমি বলতে চাই এই দায়ভাগ শতভাগ আমাদের অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা নেবেন। সহকারী শিক্ষকরা এর দায়ভাগ কানা করিও নেবেন না। সরকার আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল যে খুব স্বল্প সময়ের মধ্যে তারা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবে, কিন্তু সরকার সেই কথা রাখে নাই। যেহেতু তারা তাদের কথা রাখে নাই সেহেতু আমরা ক্লাস বর্জন করেছি, পরীক্ষা বর্জন করেছি। সরকার যদি এই মুহূর্তে প্রজ্ঞাপন দেয় আমরা এই মুহূর্তে ক্লাসে ফিরে যাব, এই মুহূর্তে আমরা পরীক্ষা নেওয়া শুরু করব। আমরা আমাদের এই কুমারখালী উপজেলার প্রাথমিক স্কুলের সকল সহকারী শিক্ষকরা এখানে একজোট হয়েছে আমাদের ন্যায্যতার দাবি আদায়ের লক্ষ্যে। আমরা চাই আমাদের হাতে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিক, আমরা এখন স্কুলে ফেরত যাব। আমাদের সম্পূর্ণ কর্মসূচি আমরা তুলে নেব, তবে আমাদের যে শতভাগ প্রমোশন সেটা আমরা চাই। আমরা এই সবাই প্রাইমারি স্কুলে যখন থেকে আমরা আছি একভাবে সহকারীতে পড়ে থাকি, বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট এরকম নেই। আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্টের শতভাগ প্রমোশন চালু হবে, আমাদেরকে 11তম গ্রেড দেওয়ার যে স্বপ্ন আশ্বাস দিয়েছে সেটা বাস্তবায়ন করবে এবং আমাদের 10 এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড সেটা দেবে। আমাদের হাতে এই প্রজ্ঞাপন দিক, আমরা এখনই আমাদের আনন্দ চিত্তে আমাদের কর্মস্থল আমরা ফেরত যাব। না, আমার মনে হয় কোনো শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে না, কারণ আমরা তো বিগত 11টা মাস আমরা সুন্দরভাবে ক্লাস নিয়েছি এবং আমাদের নির্দিষ্ট যে পাঠ্যসূচি ছিল সেটা আমরা সংক্ষিপ্ত পুরাটা সম্পন্ন করেছি এবং শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি আমরা দূর করেছি। আমাদের সামান্য 1-2 দিনের যে সমস্যা আমরা যেটা সরকারকে আলটিমেটাল দিয়েছি, আমাদের এই কথাগুলো ওনারা যদি মেনে নেয় তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো আমরা নিয়ে নেব। এবং আমার মনে হয় এ যাবৎ বা 2 দিনের জন্য শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি হবে এটা আমার কাছে মনে হয় না। ইনশাল্লাহ আমাদের সমস্ত পাঠ্যসূচির অনুযায়ী বইয়ের সব কিছু আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি কুমারখালী 147টা স্কুল, 147টা বিদ্যালয়ের মধ্যে সর্বমোট 20 থেকে 25টা স্কুলে কোনো মতো পরীক্ষা হয়েছে আর বাকিটা পরীক্ষা হয় নাই। আমার দৃঢ় বিশ্বাস এই উপজেলা শিক্ষা অফিসার বা আমাদের ডিপিও মহোদয় সহ কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন এবং এই যাদের পরীক্ষা হয় নাই এবং যারা নিয়েছে সবাইকে আবার সম্মিলিতভাবে পরীক্ষা নিতে হবে এবং তাদেরকে নেওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো। কারণ যে পরীক্ষা স্বল্প বিদ্যালয় নেওয়া হয়েছে এই পরীক্ষাগুলো বাস্তবায়ন হবে না, কারণ সম্মিলিতভাবে সবাইকে না নিয়ে এই প্রশ্ন কাঠামো আবার নতুন করে প্রশ্ন কাঠামো তৈরি করে আবার পরীক্ষা হবে, এটা আমি আশাবাদী। অবস্থান কর্মসূচি চলছে কুমারখালী উপজেলা শিক্ষা অফিসের সামনে। আমি একজন প্রধান শিক্ষক এবং কুমারখালী উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক হিসেবে এই সহকারী শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আমি আশা করি কুমারখালীর সহ কুষ্টিয়া জেলার সকল প্রধান শিক্ষক এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে এবং সহকারী শিক্ষকদের এই 11তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন সহ সকল কার্যক্রম এবং শাটডাউন সহ সব কর্মসূচি অব্যাহত থাকবে এবং পূর্ণাঙ্গ সমর্থন এবং আমাদের যে সমস্ত প্রধান শিক্ষক আছে আমরা তাদের উদ্বুদ্ধ করব। তাদের আজকে মেসেজ চলে যাবে, কিছুক্ষণের ভিতরে একটি চূড়ান্ত কর্ম পরিকল্পনা এখানে ঘোষিত হবে। সেই ঘোষণার মাধ্যমে আমি মনে করি কুমারখালীতে যে কজন প্রধান শিক্ষক পরীক্ষা নিয়েছেন, শুধু প্রধান শিক্ষক নিয়েছেন, সহকারীরা অংশগ্রহণ করেনি, আমি তাদের আহ্বান জানাবো আপনারা আগামীকাল থেকে আর পরীক্ষা নেবেন না এবং এই সহকারী শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের দাবির প্রতি, সহকারী শিক্ষকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে
তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। এবং আমাদের একজন শিক্ষক এই আন্দোলনে মারা গিয়েছেন, পরে 2 জন মারা গিয়েছেন এবং অনেক শিক্ষক চক্ষু হারাইছে, অনেক শিক্ষক পঙ্গুত্ব বরণ করছে, পিজি হাসপাতালে ছটফট করছে। তাদের লাশের উপর দিয়ে আমরা এই পরীক্ষা নিতে পারবো না। পরীক্ষা আমরা বর্জন করছি। এই পরীক্ষাটা অন্য সময় হলেও আমরা পুষিয়ে নেব। আমাদের সিলেবাস শেষ, শুধু পরীক্ষা বাকি। সহকারী শিক্ষকরা যদি এই বিদ্যালয়ের প্রাণ, তারা যদি পরীক্ষা না নেয়, সহকারী শিক্ষক হলো একটি প্রাথমিক বিদ্যালয়ের হৃৎপিণ্ড, তারা যদি সহযোগিতা না করে, প্রধান শিক্ষকরা পরীক্ষা নিয়ে কি করবে? কেউ খাতা দেখতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। যারা নিচ্ছে তাদের প্রতি আমি অনুরোধ করব, তারা যেন এই সহকারী শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আগামীকাল থেকে পরীক্ষা কর্মসূচি বর্জন করে। সকলকে ধন্যবাদ।